नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिजे आपनादेर सबाइके स्वागत। निश्चयई भालो आछेन, सुस्थ आछेन, आनंदे आछेन। आमेर आचार खेते आमरा किन्तु सबाई खूब भालोबासि। कि एई रकम आम देखे कि रकम लागछे बोलुन तो? मने हच्छे ना एकटा दुटो एरकम पाते पड़ले बेश हय? दाঁড়ান एरपरे तो आरो अनेकखानि आछे। एइटा देखे कि रकम लागछे बोलुन? एत सुंदर टेम्पटिंग एकटा आचार एकदम शेष पाते ना हलेई नय, ताई ना? ताहले आमरा देखे नेब कि करे आमरा एई सुंदर एकटा आमेर आचार खूब ताड़ाताड़ी करे कोनो रकम झमेला झंझाट छाड़ाई बानिये फेलते पारबो। एतटाई टेस्टी, एतटाई टेम्पटिंग। चलुन देखे निई। आमरा निये नियेछि काँचा आम। काँचा आम आपनि कि रकम नेबेन? आपनि एकदम कचि जे काँचा आमटा किन्तु तार मध्य एकटा छोटो एकटा शक्त बाकल तैरी हये गेछे, तो सेरकम भावे निते हबे। एरकम भावे निये एकटु हाथ दिये चाप दिये देखे नेबेन जे आमेर गायेर अंशटा शक्त नाकि एकदम नरम हये गेछे। नरम आम आमादेर चलबे ना। আমগুলোকে আমরা খোসা ছাড়িয়ে কেটে নেব। আমগুলো এই আমটা দেখুন বেশ শক্ত, কোথাও হলুদ অংশ নেই, এই ধরনের আম নিতে হবে যেন একটু শক্ত হয়, ভেতরটা একদম এই সবুজ কালারটা যেন ভেতরেও থাকে। এই রকম আম আপনার এই আচারের জন্য একদম পারফেক্ট। নরম আম, হলুদ আম হলে চলবে না। আমগুলোকে কেটে আমি এরকম লম্বা লম্বা ফালি করে নিয়েছি। আপনি এর মাঝখান দিয়ে আরও একটা ছোট টুকরোও কিন্তু করতে পারেন। এরপর সেই ইনগ্রেডিয়েন্টসটা একদম চুন, যেটা আমরা পানের সাথে খেয়ে থাকি, তো লাইমও বলা হয়, তো এই চুনটা আমরা এই জলে মিশিয়ে দেব। এটা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, মা শিখেছিলেন আমার দিদিমার কাছ থেকে। তো এই রকমভাবে পরম্পরা অনুযায়ী আমরা এইভাবেই অনেক কিছু ছোট বড় নানা রকমের খাবার দাবারের রেসিপি শিখে থাকি আমাদের পূর্বপুরুষের কাছ থেকে। এইভাবে চুন দিয়ে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাত্রির, মানে ধরে নিন 5-6 ঘন্টা। এবার আমরা একটা শুকনো কড়াইতে, কোনো রকম তেল লাগবে না, এখানে আমরা দিয়ে দিলাম চিনি। এখানে আমরা যতটা আম ততটাই চিনি দেব। আমগুলোকে ভালো করে ওই জল থেকে তুলে ভালো করে খাবার জলে আবার ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি আমটা শুকনো করে দিয়ে দিয়েছি। দেখছেন যতটা আম ততটাই আমি চিনি। আমার এখানে 700 গ্রাম আম ছিল, তাই আমি এখানে 700 গ্রাম চিনি ব্যবহার করেছি। এখানে চিনির পরিমাণটাই এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, তাই চিনি যদি পরিমাণ আপনার বেশি লাগে তাহলে কিছু করার নেই, আপনি সমপরিমাণ গুড়ও ব্যবহার করতে পারেন, এইটুকুনিই বলতে পারবো, কিন্তু পরিমাণটা সমান হবে। আচার কিন্তু নুন কিন্তু একটু দিতেই হবে। হাফ চামচ নুন আমরা কিন্তু দিয়ে দিলাম, না হলে কিন্তু এই নুন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু তৈরি হবে না। এবারে এই অবস্থায় আমরা এই অংশটাকে দেখছেন ঢিমে আছে এরকম বসিয়ে রেখেছি, আর চিনি গলে গিয়ে আমের সাথে মিলেমিশে আস্তে আস্তে আমের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, চিনির কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আঁচটা একদম ঢিমে করে রাখা আছে। এই অবস্থায় আপনি রান্নাঘরের বাকি কাজ সেরে নিন, বা কি বলবো আমাদের সেই দৈনন্দিন যা কিছু ঘর গোছানোর কাজও কিছুটা সেরে ফেলতে পারেন। তবে খেয়াল রাখতে ভুলবেন না যেন জ্বলে না যায়, তলাটা লেগে না যায়। মাঝে মাঝেই 5 মিনিট অন্তর অন্তর এসে একটু নেড়ে দিয়ে যেতে হবে। দেখুন ফুটতে ফুটতে এই রকম পর্যায়ে চলে এসছে। মনে হচ্ছে কি আমি চিনি দিয়েছিলাম, এই যে আমি চুন দিয়েছিলাম তার জন্যই এখানে আমটা গলে যায়নি, অথচ ভেতরটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, লুচির মতন ফুলে ফুলে উঠেছে। দেখুন এর ভেতরে কতটা জুসি তৈরি হয়ে গেছে। দেখুন এই রকম ভাবে একটা সুন্দর লুচির মতন ফুলকো ফুলকো এই রকম আমগুলোর অবস্থা তৈরি হয়ে গেছে। এটা না খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রকম ভাবে আপনি সমস্ত রকমের আচারে কিন্তু তৈরি করতে পারবেন। চিনির বদলে আপনি যদি চিনি পছন্দ না করেন, আপনি সমপরিমাণ গুড় ব্যবহার করুন যতটা আপনি আম নিয়েছেন। তো এই রকম ভাবে এটা ফুটবে, আরও একটুখানি এটা ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চুনের জন্য কিন্তু এই এতখানি ফুলে উঠেছে। আমের ভেতরটা পর্যন্ত আম গলেও যায়নি, অথচ আমের ভেতর পর্যন্ত রসটা চলে গেছে চিনি। এই রকম ভাবে আমরা এটা পাক করে নিচ্ছি। আর সামান্য একটু কয়েক মিনিট পাক করলেই আমাদের পাকটা কমপ্লিট হয়ে যাবে। আমরা তখন গ্যাসটা অফ করে দেব এবং আমরা এটাকে রেখে দেব। ভাবছেন এতটা জলজলে হয়ে আছে, এটা ঠান্ডা হলেই কিন্তু এটা বসে যাবে এবং চিনির এই শিরাটা ঘন একটা চটচটে রসে পরিণত হয়ে যাবে, যেটা খেতে আমাদের খুবই ভালো লাগবে।
আমের সাথে ওই আমের ঝোলটাই আমের এই আচারটাকে প্রিজার্ভ করতে সাহায্য করবে, কিন্তু ঝোলটা আর ঝোল হিসাবে কিন্তু থাকবে না। কাঁচের শিশি কি রেডি করে রেখেছেন? ভালো করে কাঁচের শিশিকে পরিষ্কার করে একটু রোদে শুকনো করে নিন, তাহলে জার্ম চলে যাবে এবং সেটা একদম শুকনো হবে, জল দিয়ে রাখলে হবে না। 5 ফোড়ন আর লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে আমি 2 চামচ 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনি যদি আরেকটু বেশি খান তাহলে লঙ্কার পরিমাণটা বেশি বাড়িয়ে নিন। তো এইরকমভাবে শুকনো কলায় ভেজে ঘুরিয়ে নিয়েছি। হয়ে গেল আমাদের সেই আচারটা। আর এটা না এই গরম অবস্থাতেই দেখুন আমি এটা অফ করে দিয়েছি, আর এতটা ঝোলঝোল হয়ে রয়েছে যেটা টেনে নেবে এরপর। তো এই অবস্থাতেই কিন্তু এই মশলাটা দিয়ে দেবেন, তাহলে কি হবে, আপনার এই আচারের একদম ভেতর পর্যন্ত মশলাটা অ্যাবজর্ব করে নেবে এবং টেস্ট হয়ে যাবে ভীষণ সুন্দর। কিছুই না, শুকনো খোলায় যখন এটা তৈরি হচ্ছে একদম শুকনো কড়াইতে বা চাটুর মধ্যে আপনি একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, যতটা ঝাল প্রয়োজন মনে করছেন একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আর একটু দারদারা করে পিষে নিন। খুব মিহি পিষবেন না, তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। একটু দারদারা করে পিষে নিন, তাহলে খেতে খুব ভালো আসবে, টেক্সচারটাও ভীষণ সুন্দর আসবে। হয়ে গেল তো ইয়ামি একটা আচার। ঠান্ডা করে, একদম ঠান্ডা করে শুকনো করে ভরে নিন আপনার কাঁচের শিশিতে, আর এই রকম একটু একটু করে বার করে নিয়ে খান। আপনার আচার কিন্তু সারা বছর চলে যাবে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের বিভিন্ন রেসিপির জন্য আপনি আমার সঞ্চিতাস এসেন্স রেসিপিস চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করতে ভুলবেন না সেই বন্ধুকে, কারণ সবাই আচার খেতে ভালোবাসে। ধন্যবাদ।